সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। তবে হ্যাঁ, এই শীতকালের শুরুতে প্রত্যেক বাগানেই কিন্তু সিজনাল ফুল অর্থাৎ শীতকালীন ফুল নিয়ে এতটাই ব্যস্ত যে অন্য ধরনের ভিডিও দেখার খুব একটা আগ্রহ দেখাবে না। এটা জেনেও আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি এই ধতুরা। এখানে আমার দুটো ধতুরা গাছ আছে, একটা কালো ধতুরা আর একটা বরাবর যেটা সাদা টাইপের হয় সেই ধতুরা। দুটো ডাল আমি ম্যানেজ করেছিলাম, বসিয়েছিলাম, তাতে ফুল হচ্ছে। এর আগেও ফুল হয়েছে, আমি এর আগে ভিডিও করেছি। আজকে অবশ্যই এর ভেষজ গুণ নিয়ে আমি একটু আলোচনা করব। আপনাদের শেষের দিকে আমি ভেষজ গুণ নিয়ে আলোচনা করব। এই ফুলগুলো ঝরে গেলে এই ফলগুলো হয়। এই ফলগুলো কিন্তু পাকার পরে বিদারি ফল ফেটে যায় এবং সেই বীজ থেকে খুব সহজেই চারা গাছ তৈরি হয়। অনেকের ধারণা হয়তো চারা গাছ তৈরি হলেও দেরিতে ফুল আসবে, মোটেই না। আমি আপনাদের দেখাবো সেই বীজ থেকে তৈরি করা চারা গাছে খুব সহজেই ফুল আনা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এমনিতে অন্য ধরনের ধতুরা দেখতে পেলেও এটা কিন্তু একটুখানি আলাদা জাত আছে। জাত বলতে আমরা যখন বাগানে আশ্রয় দিই, নিশ্চয়ই এর কোনো বৈশিষ্ট্যকে আমরা সামনে রেখেই জাতে স্থান দিই। আসলে এরা হলো ডাবল লেয়ার। সে ডাবল লেয়ার পরে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এটা গাছটা সাদা রঙের যে ধতুরা গাছটা, সেটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই আমি এটাকে হার্ড পোনিং করে দিয়েছি। আর এটা কিন্তু ফুল দিচ্ছে, এখনও সেরকম বড় হয়নি, গাছটা ছোট একেবারে। আর একটা জিনিস আর খেয়াল করে দেখবেন, এই যে সাদা বলছি এবং কালো ধতুরা বলছি, এদের কিন্তু পাতার গঠন শৈলীও কিন্তু আলাদা। সেটাও আমি আপনাদের থেকে একটু আলোচনা করব। আর এখন ফুলগুলো দেখার চেষ্টা করুন, দেখতে পাবেন যে ডবল লেয়ার যে রয়েছে, দুটো স্তর আর কি। এই যে দেখতে পাচ্ছেন, কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ফুলগুলো ফুটে কিন্তু বেশ কয়েকদিনই একই রকম থেকে যায়। ফুটতেও দুদিন টাইম লাগে, আবার ফোটার পরও 3-4 দিন থাকার পর এটা ঝরে পড়ে, তখন এই বাল্বগুলো বা ফলগুলো তৈরি হয়। ফলে যে কাঁটা মতন আছে সেটা এবার সেই সিড থেকেই এই বিদারি ফল তো ফেটে যায়, সেখান থেকে আমি এটা নিয়ে এই গাছটা করেছিলাম। পরে অবশ্যই এটাকে আমি অন্য জায়গায় বসিয়ে দেবো। আর এই পাতার গঠন দেখুন, কালো ধতুরার পাতার কিন্তু খাঁজ কাটা আছে, দেখুন, ওভাল টাইপের নয়, খাঁজ কাটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই যে প্রত্যেকটা পাতাই দেখাচ্ছি আপনাদেরকে। আর সাদা রঙের যে ধতুরাটা সেটা কিন্তু একেবারে কিনারা বরাবর আছে, কিছুটা সবুজাবও বেশি আছে। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারলেন আশা করি। তো ওই যে সিড থেকে যে তৈরি করেছি এবং সেখানেও ফুল হচ্ছে, চলুন সেটা দেখা যাক। এই যে বন্ধুরা, সেই গাছটি একটা ফুল ফুটে গেছে, একটা ফোটার জন্য তৈরি হয়ে আছে, প্রায় ফুটে যাবে, কালকে হয়তো ফুটে যাবে। খুবই ছোটো গাছ, সিড থেকে করায়, ছোট্ট একটা বোতলে বসেছি। তো বন্ধুরা, দেখতে পেলেন। এবারে আমরা আলোচনা করব এই ধতুরা বা কালো ধতুরার কী উপকার আছে। সত্যি কথা বলতে, শ্বাসকষ্ট কমানোর জন্য গাছের পাতা, ফুল, ফল ভীষণ উপকারী। বাতের ব্যথা কমাতে এর পাতার রস সরিষা তেলের সাথে ব্যবহার করলে ব্যথা কমে যায়। যাদের চুলের সমস্যা বা টাকের সমস্যা তা দূর হয়, জনশক্তি বৃদ্ধি হয়। মেয়েদের ক্ষেত্রে একটা উপকার রয়েছে। ধতুরা গাছের ফুল ও ফল নাকি শিবের খুব প্রিয়, তাই শিব পূজার সময় এর খুব খোঁজ পড়ে। এ গাছের ফল বিষাক্ত বলে সরাসরি বাড়ির আশেপাশে না রাখাটাই উচিত। আয়ুর্বেদ মতে এই গাছের ভেষজ গুণ আছে এবং আয়ুর্বেদিক কভারেজ মতে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করলে রোগ নিরাময়ে সাহায্য হতে পারে। তুলসী গাছের সঙ্গে এই কালো ধতুরা রাখলে নাকি দাম্পত্য জীবনের উন্নতি হয়, এরকমই একটা সনাতনী সংস্কৃতিতে একটা ধারণা আছে। তো বন্ধুরা, আপনাদের যাই মনে হোক না কেন, গাছটি উপস্থাপনা করে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।